মানুষ যে নিজের স্পেশাল দিনটা এইভাবে সেলিব্রেট করতে পারে আমার আগে জানা ছিল না। হ্যালো বন্ধুরা, আজকে আবার শুরু করছি দিনটা আবার একটা ব্রাইডাল কাজের সাথে। দিনটা ছিল 29 এপ্রিল। তো আজ যে কাজটা করতে গেছি সেটা আমার বাড়ি থেকে অনেকটা দূরে এবং অনেকটা গ্রামে। তো এটা হচ্ছে বাঁকুড়া জেলার মেজিয়া পার করে সাতদেউলি বলে একটা অত্যন্ত গ্রাম্য একটা জায়গায়। তো যখন আমি গ্রামটায় পৌঁছোই এবং ওখানে গিয়ে যখন জানতে পারি যে এত দূরে কেন বিয়ের প্রোগ্রামটা হচ্ছে, আমি সেই কারণটা শুনে সত্যিই অবাক হয়ে গেছিলাম। সেটা মানে এতটাই ভেতরে গ্রামটা, সেই গ্রামে মাত্র 9টি বাড়ি থাকে এবং সেই 9টি বাড়ি শুধুমাত্র তাদের স্পেশাল যে দিনগুলো, সেই দিনগুলো সেলিব্রেট করার জন্যই গ্রামে আসে। মানে তাদের যত বিয়ে, অন্নপ্রাশন যাই কিছু হয় সমস্তকে সেলিব্রেট করতেই এই গ্রামেই এসে সেলিব্রেট করে। এবং তারা দিনের অন্য অন্য টাইমগুলো তাদের যেখানে যে যার মতো শহরে যে যার মতো যেখানে কাজ করে সেখানে চলে যায়। শুধু বিয়ে বাড়িটা সেলিব্রেট করার জন্য তারা এখানে এসেছিল এবং তাদের অনেক কিছু জিনিসই ছিল না। তার মধ্যে মানে যেমন খাট বিছানা অনেক কিছুই ছিল না, শুধু বিয়ে বাড়ির জন্য এখানে আসা। এবং জায়গাটা সত্যিই যেমন গ্রাম বলা হয়, একদম লাল মাটির গ্রাম। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা আদৌ পৌঁছাতে পারবো কিনা, যখন যাচ্ছি ভাবছি যে ভেতরে আদৌ কোনো গ্রাম আছে কি না, না আমরা শুধুই একটা অ্যাড্রেসে আমরা চলে যাচ্ছি, বুঝতে পারিনি। তো চলতে চলতে শেষমেশ এসে পৌঁছালাম। গিয়ে পৌঁছাতে অবাক যে হ্যাঁ সত্যি এখানে শুনলাম যে 9টা বাড়ি জাস্ট থাকে, আর এই হচ্ছে আমার মিষ্টি ব্রাইড। তো ফার্স্ট ব্রাইডের কাজ হলো এবং তার সাথে তার বৌদিও আরও একটা স্পেশাল দিন ছিল, তাদের সাথে অ্যানিভার্সারি ছিল। তো দুইজনেরই একটা স্পেশাল ডে। ব্রাইডের সাথে আমার আগেই ফোনে কথা হতো, সে কেমন কী লুকস পছন্দ এবং কী ফ্লাওয়ার লাগাবে, কেমন জুয়েলারি নেবে, সমস্তটাই আমাকে জানিয়ে জানিয়ে করেছে। এবং সে আমাকে আগেই জানিয়েছিল তার কেমন কী লুকস প্রয়োজন। তো সেইভাবেই করার চেষ্টা করেছে এবং অলরেডি আমার ফেসবুক প্রোফাইলে তার ভিডিও ফটো পোস্ট হয়েছে। তোমরা সেখানে যথেষ্ট ভালোবাসা দেখিয়েছো। তো তারপরে প্রচণ্ড গরম, কোনো এসি নেই, ফ্যান নেই। ফ্যান নেই এই জন্যই বলছি কারণ তাদের ওখানে কারেন্ট ঠিক মতো ছিল না, মাঝে মাঝে চলে যাচ্ছিলো কারেন্ট। আর জেনারেটর চলছিল কিন্তু ঠিক মতো চলছিল না, যার জন্য আমাদের ফ্যানটা বন্ধই রাখা হয়েছিল। তো আমরা ফ্যান চালাতে পারছিলাম না। তারপরে আবার প্রচণ্ড গরম, এপ্রিল মাসের গরম মানে প্রচণ্ড গরম। তো সেইখানের মধ্যে ওয়াটারপ্রুফ মেকআপ করা খুব ডিফিকাল্ট। তো আমরা মেকআপ আর্টিস্ট সব রকম এক্সপিরিয়েন্স করার জন্য রেডি থাকি। সবাই বলে দেয় যে এই লুকটা এরকম হয়েছে এরকম হয়েছে, কিন্তু কীরকম পরিস্থিতিতে আমরা কেমন কাজ করি তার জন্যই এরকম ছোটো ছোটো ব্লগ দেওয়া তোমাদের সাথে, যে কীরকম পরিস্থিতিতে আমরা কাজ করি এবং কেমন লুকটা হয়। তো তারা খুব স্যাটিসফাই ছিল। আর তাদের ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাবে, কেমন লাগছে সেটাও জানিও। আর এই হচ্ছে তার বৌদির লুক। তো আবার ফেরার সময় সেই মাটির রাস্তা ধরে, অন্ধকার রাস্তা ধরে, ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে, শেয়ালের ডাক শুনতে শুনতে আমরা বাড়ি আসছিলাম। খুব একটা ভালো এক্সপিরিয়েন্স করে বাড়ি যাচ্ছিলাম। তো তোমাদের সাথেও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এরকম ছোটো ছোটো ব্লগ মিনি ব্লগ পেতে আমার পেজটা অবশ্যই ফলো করে রাখবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর পিছন পিছন আমার অ্যাসিস্ট্যান্ট আসছিলো, ওকেও মাঝে মাঝে দেখাচ্ছিলাম কারণ রাস্তাগুলো এতটাই একা বেঁকা, খুবই ভয় হচ্ছিলো বাই চান্স স্লিপ করলে কেউ পাশাপাশি নেই যে হেল্প করতে পারবে। তো এইভাবেই আমাদের দিনটা কেটেছিল। একটা আলাদা রকম অ্যাডভেঞ্চার ফিল করেছিলাম, মানে অনেক রকম, মানে এরকম ফিল সত্যিই এরকম ব্রাইড সাজাতে গিয়ে এরকম ফিল হয়নি। তো থ্যাংক ইউ, বাই বাই। ভালোবেসে আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।